মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে লাল আলু খাওয়া। খুব সহজভাবে লাল আলু কিভাবে খুব সহজে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে লাল আলুটা সহজভাবে খাচ্ছি, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা, এটা আমার লাল আলু। লাল আলুটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাল আলুটা আমি কুকারে সেদ্ধ করে নেব না। লাল আলুটা আমার ফ্রিজে ছিল বলে একটু কালো কালো হয়ে গিয়েছে, কিন্তু খারাপ হয় না বন্ধুরা। আমি লাল আলুটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। এই যে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিয়েছি, পানি ঝরতে রেখে দিয়েছি। পানি ঝরার জন্য এইভাবে রেখে দিয়েছি। লাল আলুগুলো সেদ্ধ করে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। গ্যাসের মধ্যে এরকম একটা নেট দিয়ে দিলাম। হ্যাঁ, গ্যাসটা আমি একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম। রেখে আলুগুলোকে একটু আমি ইপিট উপিট করে সেঁকে নেব। গ্যাসটাকে আবার লো ফ্লেমে করে দিলাম। গ্যাসটা আমি লো ফ্লেমে করে ইপিট উপিট করে একটু সেঁকে নেবো। এই তো এক পিঠটা আমার পুড়ে গিয়েছে। হ্যাঁ, এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে লাল আলু এইভাবে খাবেন, খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সকলে খুশি করে খাবে। সেদ্ধ করার পরে যদি এই ভাব করে একটু পুড়িয়ে নেন বন্ধুরা, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে আবদার করবে বারবার খাবার জন্যে। এইভাবে খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও বাড়িতে এইভাবে খাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। গ্যাসটা মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে করবেন, মাঝে মাঝে লো ফ্লেমে করবে। এইভাবে মিডিয়াম ফ্লেম লো ফ্লেম করে করে হ্যাঁ, এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেবেন। এইভাবে একদিন বানাবেন, হ্যাঁ দেখবেন যে খেতে খুবই ভালো লাগছে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আমার এটা পুড়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিলাম। খুব সাবধানে সাবধানে করবেন, হাত ফাত না পুড়ে যায়। বাকি কিনে এই ভাব করি আমি পুড়িয়ে নেব। লাল আলুগুলো আমার পুড়ে গিয়েছে খুব সুন্দর করে। একটা আমি খোসা ছাড়িয়েছি বন্ধুরা। আপনারাও এইভাবে খোসা ছাড়িয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।